প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্রের ত্রিকোণমিতি সব 7.5 অনুশীলনীর কিছু সমস্যার সমাধান দেখাবো। গতদিন আমি তোমাদের এখান থেকে কিছু সমস্যার সমাধান দেখিয়েছি এবং আজকের মাধ্যমে এই অনুশীলনী থেকে আমরা বের হয়ে যাব এবং শেষ করব ক্লাস 10। প্রথম সমস্যার সমাধান হিসেবে আমরা দেখি যে 7.7 এর 1, তার মানে 7.1 এর লেফট হ্যান্ড সাইড কি আছে? এই লেফট হ্যান্ড সাইড 2 sin pi by 16। আমরা এটা জানি পাই মানে ডিগ্রিতে প্রকাশ করলে কত হয়? 180 ডিগ্রি, 180 ডিগ্রি, যাকে 16 দিয়ে ভাগ করলে কি আসে? যাকে 16 দিয়ে ভাগ করে যদি ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা ভাগ করো তাহলে পারে এখানে যেটা আছে যে 11 ডিগ্রি 15 মিনিট, 11 ডিগ্রি 15 মিনিট। এরপরে দেখো এটা কি? এমএস মধ্যপক্ষ। এরপরে দুটো বার আছে, 2 পাইটা দুইটা হয়, আর সাইনের পরে কি আসে? স্কয়ার আসে। তাহলে 2 sin স্কয়ার থিটা সমান কত? 1 minus cos twice theta। তার মানে আমরা 2 sin স্কয়ার এর সমান 1 minus cos 2 থিটা যদি cos স্কয়ার এ থাকতো তাহলে 1 plus cos twice এ হতো। তো সেই ক্ষেত্রে ক্যালকুলেশন করি, এখানে কি আসে? 2 minus 2 cos 2 দিয়ে গুণ করলে কত হয়? 22 ডিগ্রি 30 মিনিট। এরপর দুটো বার 2 মাইনাস, একে যদি আবার দুটোর মধ্যে নেওয়া যায় তাহলে 2 কাটা হয় দুইটা এবং cos স্কয়ার হয় 22 ডিগ্রি 30 মিনিট। এখানে দেখো আগের মতোই যদি আমরা 2 cos স্কয়ার এর সূত্র প্রকাশ করি তাহলে 1 প্লাস cos twice এ এটা লেখা যায়। এটাকে ক্যালকুলেশন করো, 2 মাইনাস এটা 2 প্লাস 2 cos 22 ডিগ্রি 30 মিনিট। 22 ডিগ্রি মানে 44 ডিগ্রি, 30 মিনিট মানে 60 মিনিট, তার মানে 1 ডিগ্রি। তার মানে টোটাল কত আসে? 45 ডিগ্রি। 2 মাইনাস 2 প্লাস 2 cos 45 ডিগ্রি মান 1/√2। তাহলে এখান থেকে কি আসে? 2 মাইনাস এই 2 কে √2 কাটা লেখা যায় দুইটা, সাথে 1/√2 আসে, এটাকে কেটে দেয়। তাহলে দেখো কি থাকে শেষ পর্যন্ত? √2 প্লাস √2। এইটা হচ্ছে আজকে রাইট হ্যান্ড সাইড আর এইটা হচ্ছে প্রমাণ এবং আজকে প্রথম সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে দেখা যাচ্ছে যে 7, 2 এবং 3 একইভাবে তোমরা এই প্রক্রিয়া অনুসরণ করে এই সমস্যার সমাধান করবে। আমরা এর পরের সমস্যায় চলে যাব। 10 নম্বর দেখা যাক সেখানে কি আছে। দশ নম্বরে দুইটা অংশ দেওয়া আছে। একটা দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বেটা সমান এ, সাইন আলফা প্লাস সাইন বেটা সমান এ নাম্বার 1, আর এবং cos আলফা প্লাস cos বেটা সমান বি
এইটা হচ্ছে 2 নম্বর। এখানে প্রমাণে কি আছে, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তার মানে কি, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার, যেটা আমি এর আগেও দেখিয়েছি। এর আগের লাইনটা কি, বি স্কয়ার বাই এ স্কয়ার। এখান থেকে বিয়োজন যোজন করলে বি স্কয়ার বাই এ স্কয়ার আসার কথা, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এর আগের লাইনটা বি বাই, যাকে বর্গ করলে পরের লাইনে আসার কথা। তারপরে কি, এখান থেকে দেখো এই অংশটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে পরে কিন্তু আমরা প্রমাণের দিকে অগ্রসর হতে পারি। কিভাবে তৈরি করা যায়, আমাদের দুইটা সমীকরণ আছে, একে আছে এ, দুই আছে বি। তাহলে 2 কে যদি 1 দ্বারা ভাগ করা যায় তাহলে বি বাই এ তৈরি হতে পারে। চলো দেখি, 2 ডিভাইডেড বাই 1, তার মানে cos alpha plus cos beta by sin alpha plus sin beta সমান b by a। cos c plus cos b ফর্মুলা কি, 2 cos c plus b by 2 into cos c minus b by 2, আর নিচে sin c plus sin d, 2 sin c plus d by 2 cos c minus d by 2, 2 আর 2 কেটে যায়। এখান থেকে cos alpha plus beta by 2, সরি, এখান থেকে আমাদের একটা অংশ কেটে যায়, সেটা হচ্ছে cos alpha minus beta by 2, cos alpha minus beta by 2 কেটে যায়। তাহলে পারি এরপরে এখান থেকে কি আসে, cos বাই sin। আমরা যদি বর্গ করি তাহলে কি লেখা যায়, cos স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 বাই sin স্কয়ার আলফা প্লাস বিটা বাই 2 সমান বি স্কয়ার বাই এ স্কয়ার। কি করা হলো এখানে, বর্গ, এটা সাইড নোট লিখে রাখো। এরপরে দেখো আমরা এই লাইনটা কি আছে, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। তার মানে একে যদি আমরা বিয়োজন যোজন করি, একটা সমীকরণকে বিয়োজন যোজন করলে কি হয়, লব মাইনাস হর বাই লব প্লাস হর। এখানে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। আমরা সাইড নোটটা লিখে নিই। কি করেছে এখানে, বিয়োজন যোজন, উপরে কি cos স্কয়ার a, এটা পুরোটা হচ্ছে a মাইনাস sin স্কয়ার a। তাহলে কি লেখা যায়, cos twice 2 into alpha plus beta by 2, আর নিচে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান কি 1। তার মানে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। অতএব এই 2 আর 2 কেটে যায়, তাহলে cos অফ আলফা প্লাস বিটা সমান বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই বি স্কয়ার প্লাস এ স্কয়ার। এইটা হচ্ছে আজকের দ্বিতীয় প্রমাণ। এরপরে আমি আরো একটি প্রমাণ দেখাবো তোমাদের, সেখান থেকে অবশ্যই কিছু জানতে পারবে। এখন দেখো এই প্রশ্নের প্রমাণ কিন্তু আমরা ঠিক আগের অনুশীলনীতে একটি সমস্যার সমাধান দেখিয়েছি, ঠিক এই ধরনেরই প্রমাণ এখানেও আরেকটি দেখালাম যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে 11 নম্বর সমস্যার সমাধান দেখাবো। 11 নম্বরে কি আছে,
11 নম্বর, এটা ইম্পর্টেন্ট। কি দেওয়া আছে? tan theta by 2, tan theta by 2 root over, এটা সমান root over 1 minus e by 1 plus e, 1 minus e by 1 plus e into tan pi by 2। তার মানে প্রমাণে দেখো লেফট হ্যান্ড সাইডে ফাই আছে, রাইট হ্যান্ড সাইডে থিটা আছে। তার মানে আমাদের এখান থেকে কোণের যে সাথে যে সংশ্লিষ্ট অনুপাত, এইগুলোর মাধ্যমে একটু কোণটাকে বাম পাশে এবং ডান পাশে ট্রান্সফার করব বা বিনিময় করব। এই ক্ষেত্রে কিভাবে করা যায়? আমরা ট্যানকে যদি সাইন বাই কস করি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তাহলে কি লেখা যায়? সাইন থিটা বাই কস থিটা। তাহলে ইন্টারচেঞ্জ করলে কস বাম পাশে, এই সাইন ডান পাশে নিচে যাবে, তাহলে কস ফাই বাই এই সাইনের ফাই বাম পাশে আসে, সাইন ফাই বাই 2 root over 1 minus e by 1 plus e into এই cos উপরে যায় cos theta by sin theta। এইবার তুমি বর্গ করো, কেননা এখানে একটা রুট আছে, আর এই রুটকে তাড়াতে গেলে বর্গ দরকার হবে। উভয় পাশে যদি বর্গ করি তাহলে রুট উঠে যায়, এখানে cos স্কয়ার থিটা বাই 2 বাই sin স্কয়ার থিটা বাই 2। কি করলাম আমরা? এখানে বর্গ করেছি। যাই হোক, এখানে আমরা একটু গুণ করে দিই। গুণ করে দিলে কি আসে? cos স্কয়ার ফাই বাই 2 বাই sin স্কয়ার ফাই বাই 2 আর cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস e cos স্কয়ার থিটা বাই 2 নিচে sin স্কয়ার থিটা বাই 2 প্লাস e sin স্কয়ার থিটা বাই 2। প্রিয় শিক্ষার্থী, এরপরে কি মান আছে? cos ফাই, আর বাম পাশে আছে কি cos স্কয়ার ফাই বাই 2 বাই sin স্কয়ার ফাই বাই 2, যেটা বিয়োজন করলে cosের সূত্র আসে। আমরা বিয়োজন যোজন করে রাখি, কি আসে? ঠিক আগের অঙ্কের মতো cos স্কয়ার ফাই বাই 2 মাইনাস sin স্কয়ার ফাই বাই 2 আর নিচে cos স্কয়ার ফাই বাই 2 প্লাস sin স্কয়ার ফাই বাই 2। এটাকে বিয়োজন করলে cos স্কয়ার এই থিটা বাই 2 মাইনাস e cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস নিচে এই sin স্কয়ার থিটা বাই 2 মাইনাস e sin স্কয়ার থিটা বাই 2। নিচে কি হয়? আবার সেই লব রাখো, লব মানে cos স্কয়ার থিটা বাই 2 e cos স্কয়ার থিটা বাই 2 প্লাস হর মানে নিচেটা sin স্কয়ার থিটা বাই 2 প্লাস e sin স্কয়ার থিটা বাই 2। কি কাজ? এখানেও সেই বিয়োজন যোজন এটা নোট লিখে রাখা অবশ্যই। এখন এখানকার ক্যালকুলেশনেই তোমার প্রমাণ পর্যন্ত চলে যেতে পারবে। আমরা দেখি উপরে এখানে বাম পাশে কি আছে? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos টুয়াইস a, আর নিচে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a। তার মানে কি হয়? এটা 1। এখানে দেখো cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, e কমন দিলে এই cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2
এটা থেকে আমরা এই কমন নিয়ে আসি, মাইনাস এই কমন নিয়ে আসি। এখান থেকে cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, এখানে মাইনাস এই কমন গেলে cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেছে। যাই হোক, এখানে বাম পাশে কি আসে cos phi, আর উপরে cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে cos twice আর e into 1, নিচে কি আসে এটা 1 e into cos twice 2 into theta by 2। তাহলে দেখো এই হচ্ছে আমাদের ফাইনাল লাইন, cos phi সমান এই cos theta minus e by 1 minus e cos theta। এই হচ্ছে আজকের সর্বশেষ প্রমাণ। তোমরা খেয়াল করো, যদি প্রমাণ বলে প্রুফ লিখবে, দেখাইতে বললে শর্ট লিখবে। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান, যেটা তোমরা বারবার প্র্যাকটিস করবে এবং এখান থেকে অবশ্যই পারবে এই মানসিকতা নিয়ে এই সমস্যার সমাধানগুলোকে তোমাদের নিজেদের কন্ট্রোল করতে। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে 7.6 থেকে করব। 7.6 থেকে যে সমস্যার সমাধান করব, সেই সমস্যার সমাধানের জন্য বাড়তি কোনো ফর্মুলা নাই। এ পর্যন্ত যা তোমরা ফর্মুলাগুলো পড়ে এসছো সেইগুলোই এখানে কাজে লাগবে এবং ওইগুলোই এখানে আমরা ব্যবহার করব, করে সমস্যার সমাধান করব। আশা করি এখান থেকে যে সমস্যাগুলি করব সেগুলো তোমাদের কাজে লাগবে। তারপরে আমরা 7.7 অর্থাৎ ত্রিকোণমিতির শেষ অধ্যায় করব। তোমরা এই মহামারীর যুগে আমরা অনেকটা প্রায় 1 বছর কাটিয়ে এসেছি, নিজেদের সুস্থ রাখতে পারছি আশা করি, এবং ভবিষ্যতেও সুস্থ থাকার আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।